এক জঙ্গলে ছিল এক দুষ্টু কিন্তু খুব মজার একটা বাদর। তার নাম ছিল ঝমঝম। নামটা যেমন অদ্ভুত, তার কাজকর্ম ঠিক তেমনই হাস্যকর ছিল। ঝমঝম সারা দিন গাছ থেকে গাছে লাফিয়ে বেড়াত আর সুযোগ পেলেই অন্য প্রাণীদের সঙ্গে মজা করত। কিন্তু তার মজাগুলো অনেক সময় এমন হতো যে সবাই হেসে গড়াগড়ি খেত। একদিন ঝমঝম ভাবল, আজ একটু নতুন কিছু করি। সে একটা কলার খোসা হাতে নিয়ে চুপচাপ রাস্তার মাঝখানে রেখে দিল। তারপর গাছের ডালে লুকিয়ে বসে রইল। কিছুক্ষণ পর এক মোটা ভালুক সেদিক দিয়ে হাঁটছিল। ভালুকটি গুনগুন করে গান গাইছিল আর নিজের মতো করে হাঁটছিল। হঠাৎ চপাত! ভালুকটি কলার খোসায় পা দিয়ে পিছলে এমনভাবে পড়ল যে ধুলো উড়ে গেল চারদিকে। ঝমঝম আর থাকতে না পেরে হু হু করে হাসতে লাগল। ভালুক উঠে বলল, কে হাসছে, সামনে আসো। ঝমঝম গাছ থেকে নেমে এসে বলল, আমি, কিন্তু তুমি যেভাবে পড়লে, উফ, আমি না হেসে পারলাম না। ভালুকও একটু পরে নিজের অবস্থা বুঝে হেসে ফেলল। এরপর ঝমঝম আরেকটা কাণ্ড করল। সে একটা শুকনো নারকেল নিয়ে সেটাকে মাথায় দিয়ে ভূতের মতো সাজল। রাতে সে চুপি চুপি হরিণদের সামনে গিয়ে হু করে আওয়াজ করল। হরিণগুলো প্রথমে ভয় পেয়ে দৌড় দিল, কিন্তু একটু পরে যখন দেখল ভূতটা আসলে ঝমঝম, তখন সবাই হেসে উঠল। একটা হরিণ বলল, তুই তো একদম নাটুকে। ঝমঝম গর্ব করে বলল, আমি জঙ্গলের সবচেয়ে মজার বাদর। আরেকদিন সে নদীর ধারে বসে মাছ ধরার অভিনয় করছিল, কিন্তু মাছ ধরার বদলে সে নিজের লেজটাই পানিতে ফেলে দিল। হঠাৎ একটা কাঁকড়া এসে তার লেজে চিমটি কাটল। আ আ চিৎকার করে ঝমঝম লাফিয়ে উঠল। চারপাশের পাখি, খরগোশ, হরিণ সবাই হাসতে লাগল। ঝমঝম একটু লজ্জা পেল, কিন্তু সেও শেষে হাসল। সে বলল, আজ আমি সবাইকে হাসাতে চেয়েছিলাম, কিন্তু আমিই হাসির পাত্র হয়ে গেলাম। তারপর থেকে ঝমঝম বুঝল, মজা করা ভালো, কিন্তু এমনভাবে করতে হবে যাতে সবাই হাসি, কেউ কষ্ট না পায়।